আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকালে আজ ভিডিওটা শুরু করে দিয়েছি আর গাড়িতে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে পাথরচাপড়ি, ওখান থেকে যাব হচ্ছে বোলপুর। প্রথমে পাথরচাপড়ি যাব, তারপর ওখান থেকে বোলপুর। তো আমরা সকাল 6টায় গাড়ি ছেড়েছি আর আমরা পৌঁছাবো ওই 11টার দিকে, মানে 6 থেকে 7 ঘন্টা যেতে লাগবে। আমরা এখন ফারাক্কাতে আছি, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ওই বাড়ি থেকে আমাদের 20 থেকে 20 থেকে 25 মিনিটের মতো লাগে। আর এখন অনেকটাই জার্নি বাকি আছে, এখন শুধু সবেমাত্র ফারাক্কা পার হলাম। ওখানে গিয়ে কি করব সমস্ত কিছুই এই ভিডিওতে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। ফারাক্কা পেরিয়ে আমরা এখন যাব হচ্ছে ওমরপুর, অনেকটাই চলে এসেছি। আর এটা হচ্ছে আয়রন ব্রিজ, এটা পার হয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব হচ্ছে ওমরপুর। বাড়ি থেকে বেরিয়ে আর কোথাও দাঁড়ানো হয়নি, একেবারে উমরপুরে এসে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে একটুখানি ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আবার গাড়ি ছেড়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব হচ্ছে রামপুরহাট। আর রামপুরহাট থেকে ওই প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে পাথরচাপড়ি, মানে সিউড়িতে। অনেকটাই জার্নি করে ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে পাথরচাপড়ি। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে লাঞ্চ করে তারপর বেরিয়ে যাব হচ্ছে বোলপুরের জন্য, কারণ বোলপুরে 4:30টার মধ্যে মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। তো 4:30 দুটোর সময় আমরা বেরোনোর চেষ্টা করব, দেখি বেরোতে পারছি কি না। এখানে কি আছে সমস্ত কিছুটাই ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে। ওখানে এরকম একটা বড় দেখে পুকুর আছে আর অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ভিউটাও খুব সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর এখানে একটুখানি সাইডের দিকে ছোট করে একটা পার্কের মতো করা আছে, ছোট বাচ্চাদের দোলনা, তারপর এমনি খেলার জন্য। তো ওখানে নাহিদা গিয়ে একটুখানি ঘুরে এসেছিল। ওখানে আমি যাইনি, ভাইরাই ভিডিও করে এনেছে। চারপাশের ভিউটা ছিল অপূর্ব সুন্দর। আর এরকম সাইডে একটা ছোট্ট মতো পার্কের মতো করে দিয়েছে যাতে ছোট বাচ্চারা এখানে এসে খেলতে পারে, কারণ এখানে তো অনেকেই রাত থাকে। তো ছোট বাচ্চারা এখানে এসে খেললে মনটাও ফ্রি হয়ে যাবে, তার সাথে সাথে বড়রাও এখানে এসে একটুখানি বসতে পারবে, তাই একটুখানি ছোট পার্কের মতো করে দিয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো। অনেকেই এখানে এসে 3 দিন 4 দিন বা তারও বেশি থাকে। এরকম ফাঁকা নিরিবিলি ছোট বাচ্চাদের জন্য খেলার জিনিস থাকলে, একটু অ্যাক্টিভিটি থাকলে ওদেরও ভালো লাগবে, সাথে সাথে বড়দেরও ভালো লাগবে। তো ওই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। পার্কের ওই দিক থেকে এসে একটুখানি পেয়ারা মাখা লেবু জল খেয়ে এখন এইদিকে চলে আসলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর রৌদ্রও প্রচণ্ড ছিল। তো একটুখানি লেবু জল খেয়ে চলে আসলাম হচ্ছে এই দোকানের দিকে। সমস্ত রকমের দোকান ওই দিকটায় আছে, হিজাবের দোকান থেকে শুরু করে যত সব দোকান থাকে, ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব। তো ভাবলাম তোমাদের সাথেও একটু একটু করে ঘুরে দেখাই। আমরা আর মাজারে যাইনি, কারণ মেয়েদের তো মাজারে যেতে হয় না, অনেকেই যায়, আমরা যাই না, তাই আর যাইনি। আমরা এই দিকটাই ঘুরছি, দোকানে দিকটায় সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে মাটির বাসনপত্র খুব ভালো ভালো বিক্রি করছিল, কয়েকটা নিয়ে এসেছি, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চারদিকে যত যা কিছুই থাকুক, নাহিদার সব থেকে ভারী পছন্দের জায়গা হলো এই জাম্পিং। এই জাম্পিং যদি পেয়ে যাই তো মনে হয় খাবারও ছেড়ে দেবে, খাবারও খাবে না, এটা এতটাই ওর পছন্দ। তো অনেকক্ষণ ধরেই ভাবছিল যে যাবে, তো একটুখানি ওকে চাপিয়ে দিলাম, ওখানে একটুখানি ওই মজা করে নিল। আর এদিকে ভাইরা এসেছিলো হচ্ছে মাজারের মধ্যে, তো একটুখানি ভিডিও করেছে, অপূর্ব সুন্দর। আমি কোনোদিন অবশ্য এর মধ্যে আসিনি, 2বার আমার আসা হলো, এখন পর্যন্ত আসিনি, কারণ আমার মনে হয় মেয়েদের না যাওয়াটাই ঠিক ওখানে, আর যেতে হয় না, তাই আমরা আর যাইনি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর উনি আর বোলপুর ফিরে আসেন নাই, কলকাতা জোড়াসাগর বাড়িতে মারা যান। বাঁ দিকে দেখুন আবার একটা স্টা হয় আদিবাসী সাঁওতালি পরিবার। আগেকার সময় গ্রামের মধ্যে দেখবেন কি আমাদের বাড়িতে যানবাহন ছিল না, যেমনি তেমনি এটাকে ঘড়ি ছিল না, আমাদের কাছে ছিল কি কারখানাতে সাইলেন্ট বাজলেই লোকে ছুটে কিন্তু কাজে যেত, যেটা মা ছেলে আর মাসি যখন কাজে ছুটে যাচ্ছিলেন তো সেই সময় মা কিন্তু পিছন থেকে তাকিয়ে দেখছে না কি আমার ছেলে আছে কি আছে না, তো সেই সময় মা পিছন থেকে তাকিয়ে দেখছে, সেই জন্য বলা হয় মায়ের থেকে বেশি দরদ মাসি। এই যে স্ট্যাচুগুলো আমি আপনাকে দেখালাম, এই স্ট্যাচুগুলো সব রামকিঙ্কর বেশ বানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে, লেখাপড়া